আসসালামু আলাইকুম। অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান সম্ভাবনা অধ্যায়ের গাণিতিক প্রত্যাশার বিষয়টা নিয়ে আলোচনা করছি। এর আগে আমি যে দুইটা লেকচার উপস্থাপন করেছি, দ্বিতীয় লেকচারের বিষয়টা ছিল সম্ভাবনা ঘনত্ব এবং ভর অপেক্ষক। এখন এই সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এবং এই ভর অপেক্ষকের সূত্র কীভাবে উপস্থাপন করতে হবে সেই বিষয়গুলো আমি লিখব, কয়েকটা সূত্র লিখব। এর পরবর্তী পাতে গাণিতিক প্রত্যাশার ভেদাঙ্ক সম্পর্কে আলোচনা করার পরে তারপর আমরা অঙ্কের দিকে যাব। কারণ এই গাণিতিক প্রত্যাশা ভেদাঙ্ক এই বিষয়টা যদি জানতে হয় তাহলে আমাদের অবশ্যই এদের বৈশিষ্ট্য জানা লাগবে আর সূত্রগুলো জানা লাগবে। তা প্রথমে আমি সূত্র উপস্থাপন করব, তারপরে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখি শুরু করি। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে। দেখো, এখানে আমি আলাদা আলাদা লিখব। সম্ভাবনার ভর অপেক্ষক, সম্ভাবনা ভর অপেক্ষক, একে ইংলিশে বলে প্রবাবিলিটি ম্যাস ফাংশন, প্রবাবিলিটি ম্যাস ফাংশন বা বিচ্ছিন্ন চলক সম্পর্কিত সূত্র সমূহ। অবশ্যই দেখবে, কারণ এটা কেন দেখতে হবে তোমার, এটা দেখলেই তোমার অঙ্ক হয়ে যাবে। সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক, সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, সম্ভাবনার ভর আর সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক। ইংলিশে বলা হয় প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন বা অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন আমি লেকচার 2-তে উপস্থাপন করেছি। চলক সম্পর্কিত সূত্র সমূহ। দেখো, আমরা জানি প্রথম যেটি লিখব, আমরা জানি সম্ভাবনার সমষ্টি কত? 1। এখন বিচ্ছিন্ন চলক থাকলে কি হবে আর অবিচ্ছিন্ন চলক থাকলে কি হবে, মানে সম্ভাবনা ভর অপেক্ষক থাকলে কি হবে, ঘনত্ব অপেক্ষক থাকলে কি হবে, সেটা লিখব। সম্ভাবনার সমষ্টি 1। দেখো, এটা তো আমি বর্ণনামূলক লিখলাম, এখন আমি লিখব সংকেত দ্বারা। সংকেত দ্বারা কিভাবে লিখতে হবে? আমরা জানি যে সম্ভাবনা পি দ্বারা প্রকাশ করে, আর যে কোনো একটা চলক থাকে, এই যে দৈব চলক আলোচনা করছেন, দৈব চলক থাকে যে এক্স ওয়াই জেড এগুলা, তাহলে আমি এখানে সম্ভাবনার সমষ্টির সংকেত কি? সামেশন। সম্ভাবনা পি যে কোনো একটা দৈব চলকের সম্ভাবনার সমষ্টি 1। দেখো, তাহলে পি অফ এক্স, এক্সের সম্ভাবনার সমষ্টি কত হতে হবে? 1। এটা সম্ভাবনা ভর বা বিচ্ছিন্ন চলক সম্পর্কিত সূত্র। যদি সম্ভাবনা, দেখো একই কথা লিখব, সম্ভাবনার সমষ্টি 1, অর্থাৎ ইন্টিগ্রেশন প্লাস ইনফিনিটি মানে বড় মান, মাইনাস ইনফিনিটি মানে ছোট মান, পি অফ এক্স ডিএক্স সমান 1। দেখো, পার্থক্য এবার আমরা পেয়ে গেছি। যদি বিচ্ছিন্ন চলক সম্পর্ক হয় বা সম্ভাবনা ভর অপেক্ষক হয় তাহলে সামেশন হবে,
আর সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বা অবিচ্ছিন্ন চলক সম্পর্কিত হয় তাহলে ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন সমাকলন কি দুই প্রকার, একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। এই নির্দিষ্ট সমাকলনের ওপরে আমরা জানি ইন্টিগ্রেশনের উপরে বড় মানটা হয়, নিচে ছোট মান হয়। প্লাস ইনফিনিটি মানে বড় মান, বড় মানের কথা বোঝাচ্ছে, আর মাইনাস ইনফিনিটি মানে ছোট মানের কথা বোঝাচ্ছে। আর সম্ভাবনা তাহলে পি অফ এক্স সম্ভাবনা ডিএক্স, ইন্টিগ্রেশন দিলে ডিএক্স দেওয়া লাগবে সমান 1। দেখো এই বিষয়টা আমরা সেকেন্ড ইয়ারে করে আসছি গাণিতিক অর্থনীতিতে। তাহলে মূল পার্থক্য এটাই আছে সামেশন আর এখানে সমষ্টি। ভর অপেক্ষকে সামেশন আর ঘনত্ব অপেক্ষকে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন এর আগে হয়তো সমষ্টি বলেছি, এখানে হবে ইন্টিগ্রেশন। তাহলে এখানেও সমষ্টি নির্দেশ করে, এখানেও সমষ্টি নির্দেশ করে, তবে এটা সামেশন দ্বারা, এটা ইন্টিগ্রেশন দ্বারা। এরপরে আমি যে সূত্রটি লিখব, গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান, একে আবার মধ্যক মানও বলে। প্রত্যাশিত মান, গাণিতিক প্রত্যাশা, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন অফ এক্স, তার মানে এক্সের গাণিতিক প্রত্যাশা। এখানে দেখো এক্স লিখলে অবশ্যই সামেশন হবে, সামেশন এখানে চলক কি আছে এক্স, তাহলে এখানে এক্স হবে, সাথে সম্ভাবনা দিতে হবে, তার সাথে সম্ভাবনা দিতে হবে। দেখো গাণিতিক প্রত্যাশা আর ভেদাঙ্ক বিষয়ে আমি আলোচনা করব, সেখানে বিস্তারিত কথা বলবো, এখন আর কোনো কিছু বলছি না। তাহলে বিচ্ছিন্ন চলক হলে অবশ্যই থাকলে সামেশন, এখানে এক্স থাকলে এখানে এক্স, পি অফ এক্স, এখানে যা থাকবে এখানে তাই দিতে হয়, তবে গাণিতিক প্রত্যাশায় সামেশন এক্স ইন্টু পি অফ এক্স হয়। এখন আমি যদি অবিচ্ছিন্ন চলক বা ঘনত্ব অপেক্ষক বিষয় লিখি, গাণিতিক প্রত্যাশা বা প্রত্যাশিত মান বা মধ্যক মান। এখানেও দেখো ই অফ এক্স, এক্সপেকটেশন অফ এক্স, এক্সের গাণিতিক প্রত্যাশা। তাহলে এখানে যা লিখেছি এখানেও বলো সেই বিষয়টাই লিখেছি, তবে আমরা এখানে সামেশন দিয়েছি আর এখানে দেবো আমরা ইন্টিগ্রেশন, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এখানে এক্স এখানে এক্স, তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরে যে এক্স সেখানে হবে এক্স, আর সাথে সম্ভাবনা দিতে হবে। সম্ভাবনা না দিলে তো অঙ্কই হবে না, সম্ভাবনা লাগবে। আর ডিএক্সটা কেন দিচ্ছি আমরা, ইন্টিগ্রেশনের জন্য আমরা ডিএক্স দিচ্ছি। হ্যাঁ, ইন্টিগ্রেশন আমরা ডিএক্স দিচ্ছি। অঙ্কে কোথাও এন নেই, সবগুলাই এক্স, আমার এক্স ও এম মনে হয়, ঠিক আছে। তাহলে এখন সূত্রের পার্থক্য ইন্টিগ্রেশন আর সামেশন। এবার লিখবো আমরা ভেদাঙ্ক। ভেদাঙ্ক অবলিক ভেদমান, ভেরিয়েন্স অফ এক্স, ভেরিয়েন্স ভেদাঙ্ক এক্স। দেখো এর সূত্রটি দেখো, ই অফ এক্স স্কোয়ার, তোমার অবশ্যই মনে রাখতে হবে ই অফ এক্স হোল স্কোয়ার। এর আরেকটি সূত্র আছে, ওই সূত্রটি আমি অঙ্ক করার সময় আলোচনা করব, এখন না, অথবা যখন আমি এদের সংজ্ঞাগুলো দেব তখন আলোচনা করব, ভেদাঙ্কের সংজ্ঞা যখন দেব। দেখো এটি মূল সূত্র, এই সূত্রটা থেকে আমরা যেগুলো বের করতে পারি, এখানে এই সূত্র যে অংশগুলো আসবে, ই অফ এক্স স্কোয়ার সমান, দেখো যেহেতু বিচ্ছিন্ন চলক তাহলে কি হবে, এখানে সামেশন হবে, এখানে যদি এক্স স্কোয়ার তাহলে এস স্কোয়ার হবে, আর সাথে পি অফ এক্স হবে, মানে সম্ভাবনা হবে। এই অংশটা দেখো, এই অংশটা মূলত এটাই, তারপর আমি এখানে লিখি এটাও, মানে এই সূত্রটাকে আমি তোমাদের ভেঙে বুঝিয়ে দিয়েছি, এগুলো আলাদা আলাদা করতে হবে, একসাথে করা যাবে না। এক্স আর পি অফ এক্স, দেখো এটা হলো উপরেরটাই, এখানে এক্স আছে বলে এখানে এক্স আর পি অফ এক্স, এটা তো বিচ্ছিন্ন বা ভর অপেক্ষক গেল। এখন আমি করব যাক, একটু ভালো লাগবে, ভেদাঙ্ক অথবা কি ভেদ মান বা ভেরিয়েন্স অফ এক্স।
দেখো এখানে যে সূত্রটা লিখেছি এটাই ওখানে কপি করে দেব, একই রুল ইউজ করতে হবে, কিন্তু এইগুলো আবার নির্ণয় করার কৌশলটা ভিন্ন। এখানে আমি যদি এই সূত্রটাকে আমি যদি ভেঙে এখানে লিখি, আলাদা আলাদা করে দেখাই এই দুইটা রাশিকে, তাহলে ই অফ এক্স স্কোয়ার, এখানে দেখো এটাকে সম্ভাবনা ঘনত্ব, তাহলে ইন্টিগ্রেশন দিতে হবে, ইন্টিগ্রেশন আপার লিমিট লো লিমিট, মানে বড় মান আর ছোটো মান, এখানে এক্স স্কোয়ার থাকলে এখানে এক্স স্কোয়ার দিতে হবে, সাথে সম্ভাবনা দেওয়া লাগবে, আর যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে আমার ডিএক্স দিতে হবে। আরেকটি আছে ই অফ এক্স, এটাই যে গাণিতিক প্রত্যাশা, ই অফ এক্স মানেই তো গাণিতিক প্রত্যাশা, তারপরে এখানে উল্লেখ করলাম এক্স, এখানে এক্স থাকলে এখানে এক্স, পি অফ এক্স আর ডিএক্স। এই যে তিনটা সূত্র উপস্থাপন করলাম, এই তিনটা সূত্র আমাদের অন্যান্য সূত্রগুলোকে সহজ করে দেবে। আর তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে দেখবে, পরবর্তী পার্টে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, গাণিতিক প্রত্যাশার ভেদাঙ্ক। কারণ এই গাণিতিক প্রত্যাশার ভেদাঙ্কের সংজ্ঞা আর বৈশিষ্ট্য বা ধর্ম যদি না জানি আমরা কোনো অঙ্কই সমাধান করতে পারবো না। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।